morning everyone, welcome back to the channel to our new vlog. একটা আওয়াজে না বিশাল সাউন্ড আমাদের এয়ার কুলারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে সকালটা ভীষণ স্পেশাল, কারণ যেই দিনটার জন্য এত দিন ধরে সকালটা শুরু করছিলাম যে মা আসবে মা আসবে, তো আজকেই প্রথম সকাল যে মা আমাদের সাথে। গতকাল বিকেলের ব্লগটা দেখেই সবাই বুঝে গেছে যে মা চলে এসেছে। তো রাতে আর ব্লগটা না ভালো করে এন্ড করা হয়নি, তো আজকে যাই হোক নতুন করেই ব্লগ শুরু করছি। এখন আমরা করব ব্রেকফাস্ট। সকালের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, প্রীতমের আফটারনুন শিফট, তো 10টা বাজে এখন। ব্রেকফাস্ট রেডি। আজকে ব্রেকফাস্টে কী কী আছে দেখাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে চকলেট শেক, এখানটাতে হট চকলেট শেক। তারপরে আছে এখানে ব্রেড বাটার জ্যাম দিয়ে, এখানে এটা তো মাই এনেছে এই সন্দেশটা, এখানে মাখানা, ডিম সেদ্ধ আর হচ্ছে তরমুজ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার পরে আর 1 ঘন্টা পাবো, তার মধ্যেই প্রীতম আবার বেরিয়ে যাবে অফিসে। চিকেন নিয়ে এসেছি সকাল সকাল, বাট ওটা আর এখন করবো না, কারণ এত কিছু খাওয়ার পরে চিকেন খাওয়া যাবে না, ওটা আমি ধীরে সুস্থে পরে করবো। তো চলো ব্রেকফাস্টটা শুরু করা যাক, আর দিনটাও এখান থেকেই শুরু করা যাক। আর এইদিকে আরেকজন কখন থেকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। ঘুম পাড়ানোর চেষ্টা করা হয় যতটা না কষ্টের, ঘুম থেকে ওঠানোর চেষ্টাটাও ততটাই কষ্টের। এ পাপার কোলে ঘুমিয়ে আছে তো ঘুমিয়েই আছে, ওঠার আর নাম নেই। চলো ওকে কোলে নিয়ে খেয়ে নেবে, চলো এসো। শেকটা কেমন হচ্ছে? আমি তো খেয়েও দেখিনি। দারুণ, তাই না? এটা লিকুইড জ্যাম, অন্যরকম টেস্ট, হেভি লাগছে। আর এটা তো তুলনা নেই, তাই। এই যে একজন এখানে কার্টুন দেখছে, আর এখানে মাম্মা রান্না করছে। প্রীতম বেরিয়ে গেল অফিসে। এই যে চিকেন রান্না করব আজকে, আবার সেই একবার যে করেছিলাম না কেরালা চিকেন, ওরকম ভাবে করব। যার জন্য এই যে কোকোনাট অয়েল, এখানটাতে কোকোনাট মিল্ক, এটাকে আমি একটু এই যে মিক্সিতে আর একটু ভালো করে জল দিয়ে পাতলা করে নিয়েছি। আর যাই হোক পেঁয়াজ রসুন। কোকোনাট অয়েল দিয়ে কি গন্ধ করে না নারকেল তেলের? গন্ধ করে না, ওটা আলাদা একটা ফ্লেভার আসে। কোকোনাট অয়েল এমনিও যে কোনো তেলের থেকে কোকোনাট অয়েলটা সব থেকে হেলদি, খাওয়া ভালো, বাট যাই হোক এক একজনের এক এক রকম টেস্ট, তাই সবাই খায়। আমি ব্লগে দেখেছিলাম এই রান্নাটা, মানে আর এই যে কারি পাতা, যেটা মেন কারি পাতা। হ্যাঁ, তা আমারও ইচ্ছে ছিল এইভাবে রান্না করে খাওয়ার। যাই হোক ওই জন্য ভাবলাম যে এই নরমাল চিকেন তো মা করেই, কিন্তু এই চিকেনটা তো আর বাবা দেখি মা করে না, তাই জন্য এটাই করে খাওয়াই। হ্যাঁ, যেটা আমি খাইনি সেটা খাওয়াই ভালো, তাই না? দেখ মাম্পা যে এত সুন্দরভাবে এইটুকু ঘরে এভাবে গুছিয়ে করিস তুই, এটাই বিশাল ব্যাপার রে। সকালে ব্রেকফাস্টও কি সুন্দর করে গুছিয়ে সব করে দিল, আবার এখন আমাকে কিছু করতে দিচ্ছে না। আর জায়গাও ছোট, এখানে ঢোকার উপায় নেই। হ্যাঁ, এখানে একজনই করতে পারে, দুজন গিয়ে ঢুকলে ধাক্কাধাক্কি কোনো কিছু করার উপায় নেই। হ্যাঁ, যার জন্য একাই করছি। আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে, আমার নিজের মতন করে নিজের করতে একটা মানে কমফোর্টেবল আমি। এখন এখানে মা হেল্প করতে ঢুকলে আমার আরো বেশি হয়রানি হয়ে যাবে। ঠিকই আছে, আমি এখন খালি রেস্ট। হ্যাঁ, প্রীতমও বলে দিয়েছে রেস্ট করে নাও, তারপরে তো গিয়ে আমাকে দেখতেই লাগবে। না, প্রীতমও বলে দিয়েছে মা তুমি যে কদিন থাকবে তুমি একদম রেস্ট করো, আর পকুকে নিয়ে থাকো, খেলো ওর সাথে, ব্যাস কিচ্ছু করতে হবে না। তো তাই করি আর কি। তো এই এখানটাতে আমার চিকেন হয়ে গেছে, বসালাম এখন ভাত। আর এই দিকটাতে দিদিয়া আর পকো দুজনে মিলে খেলা করেই যাচ্ছে। শুরু হয়ে গেল নাকি? না হয়নি এখনো। এখন এই যে খবর এসছে, কি বললো প্রীতম ফোন করে? বল। প্রীতম ফোন করে এখনই ঘুমিয়ে পড়েছিলাম, বললো ধুলোর ঝড় আসবে, ওদের আবহাওয়া দপ্তর থেকে নাকি জানিয়েছে যে ধুলোর ঝড় আসবে, বা ব্যালকনি পুরো খালি করে দাও। গত বছর আমরা ছিলাম এখানটাতে, ওটার একটা এক্সপিরিয়েন্স আছে, মানে বিভৎস অবস্থা হয়ে যায় ধুলোর ঝড়ে না। মানে ধুলো তো ধুলো, আমাদের ভালো টাইমে এই দরজায় এই লকগুলো লাগানো হয়েছে যে ধুলোটা ঘরের মধ্যে ঢুকতে পারবে না, কিন্তু এই ব্যালকনিটা যদি ধুলোর ঝড় আজকে হয়, আমি কালকে সকালবেলা উঠে দেখাবো যে কি অবস্থা হয়। যাচ্ছে তাই না, কোনো এসি ফাঁক ফোকর সব কিছুতে ধুলো ঢুকতে হাওয়া দিচ্ছে মনে হয় মাম্পা। হ্যাঁ, এটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। শুরু হয়েছে একটু একটু, এই যে নড়ছে। আগেরবার রাতে হয়েছিল, জানি না এখন খবর এসছে এখন এটা কতক্ষণে হবে, বাট এই যেগুলো সব খালি করে দিতে লাগবে, না হলে এগুলো কিছু আর কালকে দেখা যাবে না, সাদা হয়ে যাবে। এই হচ্ছে কিন্তু, এই দেখ এই যে একটু একটু শুরু হচ্ছে। একদমই হাওয়া ছিল না সারাদিন,
এই যে এই এখন যে হাওয়া দেওয়া দিচ্ছে, এই যে শুরু হয়ে নড়ছে, তার মানে এরপরে শুরু হবে। গেছে। এখন এগুলো সব ঢুকিয়ে দিতে হবে। এটা মানে বাইরে ভিডিও করা যাবে না যখন হবে, না, ব্যালকনিতেও আসা বেরোনোই যাবে না। কি অবস্থা, জামা কাপড় ভর্তি ছিল ব্যালকনিতে, সব তুললো। সব দোকান ঢুকাতে হলো, এখন এই সব যে দোকান সব এনে এখানে রাখা হয়েছে, এগুলো সব বাইরে ছিল। এখনো ঘুমোচ্ছে, বাইরে এখনো ধুলোর ঝড় ওঠেনি, বাচ্চা এখন প্রায় 5:30 মতন। আমরা ডিসাইড করেছিলাম মা প্রিয়ানকে নিয়ে যাব প্রিয়ানের সেই পার্কে, কিন্তু এই ধুলোর ঝড়ের কথা শোনার পর থেকে আর যাওয়ার ইচ্ছে নেই। তো যাই হোক, ও ঘুমোচ্ছে, ঘুমোক। এই যে এখানটাতে আমার ব্যালকনির সমস্ত জিনিস টেনে হেঁচড়ে আনাও হয়ে গেছে। তো তুমি কি একটু আইসক্রিম খাবে? আইসক্রিম? হ্যাঁ, এই আইসক্রিমটা বের করব করে করা হয়নি, এখন জমে একেবারে অবস্থা খারাপ। এর আগের দিন মানে চাই এখান থেকে বরফ বের করেছি, বরফ ভেঙে ভেঙে এত বরফ জমে গেছিলো। আবার 2 দিন হয়েছে কি হয়নি, আবার সেই বরফ জমে গেছে। এই ফ্রিজগুলোর না এটাই একটা সমস্যা। এই যে পুরো আইসক্রিমের বাক্সে বরফ জমে গেছে কিছুতেই। আর এটা আমি মানে ঢালতে পারলাম না, বরফ হয়ে আছে একদম পুরো বরফ। আমি চাকু দিয়ে চেষ্টা করলাম, সেটা দিয়েও সম্ভব হলো না। তো যাই হোক, এখন এটাকে একটু রেখে দিই, কিছুক্ষণ পরে অটোমেটিক গলে যাবে। 15 মিনিট লেগে গেল আইসক্রিম গলতে, এখন 5:45 বাজে। এখন এই যে মা আর আমি দুজনেই আইসক্রিম নিয়ে বসলাম। আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেল, 7টা বেজে গেছে। প্রিয়ান এখনও ঘুমিয়েই আছে, জানি না আজকে রাতে কি করবে। তো মা ওদিকে আবার ঘষা মাজা শুরু করে দিয়েছে, কী সব ধোয়াধুয়ি করছে, নোংরা দেখেছে। তো এখন আমি যাব সেটা হচ্ছে হলো কয়েকটা জিনিস আনতে। আমি আসি, দরজাটা আটকে দিলাম। এবার ঘরের কিছু ফলমূল কিছু আনতে লাগবে। প্রিয়ান ফল ছাড়া মানে ফল খায় একটুক্ষণ বাদে বাদে, আজকে সকালেই সব ফল শেষ হয়ে গেছে। তো ও ঘুমিয়ে থাকতে থাকতেই এখন আমি যাই, না হলে পরে মা আবার পরে সামলাতে পারবে না, ঘুম থেকে উঠে এবার আমাকে লাগবে। তো ওই ফল বা সবজি কিছু যা যা দরকার একটু টুকটাক জিনিসগুলো নিয়ে আসি। কি আনবো করে মা বলেছিল কালকে লঙ্কার পকোড়া খেতে ইচ্ছে করছে, আজকেও শেষ হয়ে গেছে। তো একটু বার্গার আনলাম আর ফুচকা আনলাম। ফুচকার আওয়াজ শুনে পকো ঘুম থেকে উঠে গেল। পকো কি খাবে? পকো ফুচকা খাবে? খাবে? হ্যাঁ, লজ্জা লজ্জা। ও ভাবছে যে মাম্মা খাচ্ছে, দিদিয়া খাচ্ছে, আমাকে তো কেউ দিচ্ছে না। খাবে তুমি? হ্যাঁ দেবো তো বাবা। বাচ্চা এখন 11:15। এই যে প্রীতম জাস্ট আসলো, ওকে দিলাম এখন খেতে। মানে সেই সকালবেলা 11টার সময় বেরিয়েছিল, আর এই যে এখন 11টার সময় আসলো। আর এদিকে পকো মানে অপকর্ম করেই যাচ্ছে একের পর এক। এতক্ষণ চাল নিয়ে খেললো, এখন পাস্তা, রাগি এগুলো নিয়ে করলো। 3বার ঘরের মধ্যে পুরো জল ফেলেছে, 3বার আমি মুছলাম ঘর। তারপরে এখন একটু শান্ত হয়ে এই যে পাস্তা নিয়ে বসেছে, জানি না কতক্ষণ থাকবে। এই যে পাস্তার মধ্যে রাগি পাউডার ফেলেছে, রাগি পাউডার ফেলে, হ্যাঁ পাস্তার মধ্যে রাগি পাউডারটাকে ফেলে তারপরে ওটা দিয়ে রান্না করছে। কতবার যে ঘর ঝাড় দিলাম আজকে।